নমস্কার। জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের সবাইকে চ্যানেল নবরূপের পর্দায় স্বাগত। আজ এসেছি আমরা 6 থেকে 12 রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল নয়, সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আমরা দীর্ঘ অনেক দিন ধরেই সাপ্তাহিক রাশিফল করছি। কেমন লাগছে আপনাদের যদি জানান খুব ভালো হয়, কারণ আমরা এতে প্রেরণা পাই আরো নতুন নতুন প্রোগ্রাম যাতে নিয়ে আসতে পারি। আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, আগামী দিনে সেটা হয়তো দেখতেই পাবেন আপনারা, যাতে মানুষের কাছে আরো নতুন নতুন জ্যোতিষ বিষয়ে কিছু অনুষ্ঠান নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, শুরু করছি এ সপ্তাহে রাশিফল 6 থেকে 12। এই সপ্তাহে একটি জ্যোতিষ শাস্ত্রের মতে সেনাপতি মঙ্গল, যদিও সংখ্যাতত্ত্ববিদ বা নিউমারোলজি মতে এটি মঙ্গল বর্ষ, সেই মঙ্গল আগামী 7 তারিখ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করছেন। আপনারা এতদিনে জেনে গেছেন বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, রাহুর অবস্থান। আমি প্রতি সপ্তাহে সেগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। কোথাও ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কিন্তু মঙ্গলের অবস্থান নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এই যে আমরা বলি মাঙ্গলিক দোষ, ভৌম দোষ। মাঙ্গলিক দোষটা কি, ভৌম মানে কি? সেই দেখবেন ভূমি সংক্রান্ত দোষ। মঙ্গল তো ভূমি, মাঙ্গলিক। মাঙ্গলিক কথার অর্থ কিন্তু আমি অনেককেই বলতে শুনি, আমার বউ মারা যাবে না তো, আমার স্বামী মারা যাবে না তো, আমার তো মঙ্গলিক দোষ আছে। না, শুধু তাই হয় না, সেটা একটা পার্ট। স্বামী স্ত্রী অসুস্থ হতে পারে, গৃহহীন হয়ে থাকতে পারে, এইগুলো হচ্ছে মাঙ্গলিক দোষের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হঠাৎ কোনো বড় ব্যাধিতে পড়তে পারেন, দীর্ঘকালীন বিশ্রাম নিতে হতে পারে, বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে হতে পারে। এটাই হচ্ছে মঙ্গলের ভৌম দোষ, যেটা আমরা যে ক্ষেত্রে বলে থাকি, সেটাই কিন্তু তার তাৎপর্য বা তার বিশ্লেষণ। তো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি। মেষ লগ্ন, মেষ রাশি, রাশিচক্রের মানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ লগ্ন, মেষ রাশি। মঙ্গল 7 তারিখ আসছেন কর্কট রাশি, যেটা তার নিচস্থ ঘর, তার থেকে দ্বিতীয় ঘরে সিংহ রাশি। এটি রবি অধিপতি, এই সিংহ রাশি। সুতরাং সে অন্তত একটু ভালো জায়গায় আসছে বলে মনে হয়। তবুও মেষ লগ্নের পঞ্চম স্থানে সেহেতু একটু আপনাদের মেজাজটা রুক্ষ হতে পারে, সাবধানে থাকুন। তার কারণ মনে রাখবেন, এবার কিন্তু মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছেন রাহুকে, দেবেন আর কি, এখনো আসেননি, 7 তারিখে আসবেন। এই অনুষ্ঠান টেলিকাস্ট হবে 6 তারিখে, কাজেই আপনারা কিন্তু সাবধানে থাকবেন, এইটুকু বললাম। হঠাৎ কোনো উত্তেজনা, হঠাৎ ঝগড়া বিবাদ হতেই পারে, যেহেতু পঞ্চম স্থান মনের উপর একটা প্রভাব ফেলে। তো সন্তান থেকে সাবধানে থাকবেন। সন্তানদের নিয়ে একটু আশঙ্কা আছে, তার কারণ মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছেন রাহুকে এবং অষ্টম দৃষ্টি দিচ্ছেন শনিকে। এবার মেষ লগ্নের তৃতীয় স্থানে বৃহস্পতি, সেটি কিন্তু রাহুদৃষ্ট, এটা মাথায় রাখবেন। এরপরে আসবো বৃষ লগ্ন, বৃষ রাশি। আপনাদের চতুর্থ ঘরে আপনাদের সপ্তমপতি দ্বাদশপতির অবস্থান হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের ঘর সংসারে একটি অশুভ কিছু
পরিবর্তন বা অশুভ কিছু ব্যাপার স্যাপার ঘটতে পারে। অপোজিট সেক্স মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, আপনারা কিন্তু অসুস্থ হতে পারে। পথ চলতে সাবধান, বারবার বলছি, কেন বলছি, রাহু কিন্তু মঙ্গল দৃষ্ট, সমসপ্তমে রাহু। আর শনি মহারাজ যিনি গ্রহরাজ হিসাবে খ্যাত, তিনি কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছেন। সুতরাং বৃষলগ্নের লোক রাশিরা একটু সাবধানে থাকবেন। কর্মের ব্যাপারে অগ্রগতি হলেও আপনাদের শরীর স্বাস্থ্য এবং পথ চলা থেকে সাবধানে থাকবেন। মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা, সময়টা মন্দের ভালো, নবম স্থানে রাহু, কিন্তু মনে রাখবেন লগ্ন রাশিতে যে বৃহস্পতি যেটা আছে, অর্থাৎ কেন্দ্রে বসে আছেন, মূল কেন্দ্রে বসে আছেন লগ্নে, সেই বৃহস্পতি কিন্তু রাহু দ্বারা দৃষ্ট, আর রাহু কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট। আবার মিথুন লগ্ন মিথুন রাশির অষ্টমপতি নবমপতি শনি কিন্তু মীন রাশিতে বসে আছেন। যতইটা আপনাদের ক্ষেত্রে দশম স্থান হোক না কেন, সেই শনি মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বারা দৃষ্ট। কাজেই খুব শুভ বল যে পাবেন তাও না, একটু ওয়েট করতেই হবে, ভাগ্যের জন্য ছেড়ে দিতে হবে। আমি শুধু বলবো ইষ্ট দেবতার স্মরণ করুন। এরপরে আসছি কর্কট লগ্ন কর্কট রাশি। এই লগ্ন রাশির একদম রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি তথা দশমপতি কেন্দ্রপতি কোণপতি মঙ্গল, সে আপনাদের দ্বিতীয় গেছে, কিন্তু সেখানেও একটা কথা প্রযোজ্য, এই মঙ্গল রাহু, রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছেন, মঙ্গল রাহুকে দৃষ্টি দিচ্ছেন, এবং আপনাদের সপ্তমপতি শনি এবং অষ্টমপতি শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছেন। সুতরাং সাবধানেই থাকুন। আমি আগের বারও একটা ভুল কথা বলেছিলাম, মানে ভুল কথা না, ভুল করেছিলাম, যে এই যে রাহুর অবস্থান বলছি, আপনাদের কিন্তু সিংহলগ্ন সিংহ রাশির লোকেদের কিন্তু কেতু লগ্নে আছে। তাহলে মা খনা কি বলেছেন, যদি থাকে লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু, তাহলে সেটা কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে দেখতে পাবেন হবে, কিন্তু অন্য ব্যাপারগুলো থেকে সাবধানে থাকুন। ঠিক আছে, এরপরে আসছি কন্যা লগ্ন কন্যা রাশি। আমি এইভাবে ব্যাখ্যা এই জন্যই করছি, ওই একটা রাশিফল আপনার এটা শুভ ওটা অশুভ এইসব বলে না দিয়ে গ্রহ দিয়ে ব্যাখ্যা করে বোঝাচ্ছি কেন অশুভ কেন, এর সঙ্গে অনেক কিছু বিচার করতে হয়, কেন আপনাদের সবার নক্ষত্র সমান নয়, কাজেই বিচারের ক্ষেত্রে তারতম্য সেই জন্যই হয়। কিন্তু বলছি কোন গ্রহ কোন অবস্থানে থাকলে কি হতে পারে। কন্যা লগ্নের সমসপ্তমে শনি আছে, ষষ্ঠে রাহু আছে, আপনাদের কিন্তু দ্বাদশে মঙ্গল এসে বসছে 7 তারিখ। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কি মঙ্গল কি কারক গ্রহ, তৃতীয় পতি এবং অষ্টম পতি। সুতরাং খুব 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 সাবধান। দ্বাদশ ঘরে মঙ্গল বসে আছেন, তিনি রাহু দ্বারা দৃষ্ট, রাহুকে তিনিও যেমন দৃষ্টি দিচ্ছেন তেমনি রাহু দ্বারা তিনিও দৃষ্ট, এবং কন্যা লগ্নের পঞ্চম তথা ষষ্ঠপতি শনি মঙ্গলের অষ্টম দৃষ্টি পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি জ্বালা হতেই পারে, খুব সাবধান। আসছি তুলা লগ্ন তুলা রাশি। আপনারা মঙ্গলের এই পরিবর্তনে কিছু শুভ ফল পেতেই পারেন, কেননা দ্বিতীয় পতি সপ্তম পতি মঙ্গল, তিনি কিন্তু আপনাদের একাদশ স্থান, সেখানে কেতুযুক্ত। শরীর স্বাস্থ্য ভোগালেও আপনাদের কিন্তু আয় উন্নতি অনেক হতে পারে। দ্বিতীয় পতি সপ্তম পতি মাথায় রাখবেন। অপোজিট সেক্সের ক্ষেত্রে তারাও যদি কোনো কর্মে লিপ্ত থাকেন, ব্যবসায় লিপ্ত থাকেন, তারাও কিন্তু সেই শুভ ফল পেতে পারেন। আসছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। আপনাদের দশম স্থানে মঙ্গলের এই পরিবর্তন কর্মের ব্যাপারে অনেকটা শুভ ফল দেবে, এটুকু আমি বিশ্বাস করি। কিন্তু মাথায় রাখবেন বৃশ্চিক লগ্নের মূল জায়গাটা চতুর্থ স্থান, মানে কেন্দ্রস্থান, মানুষের ঘর বাড়ি, যেটা তার
সে একটা টালির বাড়িতে থাকলেও সেটাই তার সুখস্থান, সে রাজপ্রাসাদে থাকলে সেটাই তার সুখস্থান। তাহলে সেই রাহু কিন্তু চতুর্থে বসে আছেন এবং তিনি মঙ্গল দ্বারা দিষ্ট হয়েছেন। তাই ওইসব ব্যাপারে খুব সাবধান থাকবেন। বিবাদ বিসংবাদ স্বামী স্ত্রীর ক্ষেত্রে, সংসারের যে কোনো লোকের ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন। আসছি ধনুলগ্ন ধনুরাশি সম্বন্ধে। ধনুলগ্ন ধনুরাশি সম্বন্ধে এবারে আসছি। ধনুলগ্ন ধনুরাশি বহুবার বলেছি, বৃহস্পতি তার প্রভাবিত ঘর, তার নবম স্থানে মঙ্গল এসছেন এবং বৃহস্পতি সমসপ্তমে আছেন। কিন্তু মাথায় রাখবেন, এই বৃহস্পতি কিন্তু রাহু দ্বারা দিষ্ট এবং আপনাদেরও চতুর্থ স্থানে শনি মহারাজ গিয়ে বসেছেন। যদিও সেটা বৃহস্পতির ঘর, খুব খারাপ ফল না দিলেও মঙ্গল রাহুর এই কনজাংশন কিন্তু ভালো হতে পারে না কারুর জীবনে। সুতরাং সেটা থেকে সাবধানে থাকবেন, পথ চলতি থেকে সাবধানে থাকবেন। যে যে কাজে এগিয়ে যেতে চাইছেন খুবই সাবধানে থাকবে। আসছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সম্বন্ধে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, না আমি ভুল করলাম, মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন ধনুর পরে মকর, মকর লগ্ন মকর রাশির লোকেরা তাদের চতুর্থপতি একাদশপতি সাকসেস লর্ড মঙ্গল, সে কিন্তু আপনাদের অষ্টম স্থানে গিয়ে বসলো। সিংহের ঘর যতই রবি মঙ্গলের জন্য ভালো হোক, রবির ঘর, বন্ধু ঘর, মিত্র ঘর বসে আছেন খুব ভালো, কিন্তু মনে রাখবেন জায়গাটা কিন্তু অষ্টম এবং রাহু তাকে দৃষ্টি দিচ্ছেন, রাহু আবার দৃষ্টি পাচ্ছেন মঙ্গলে। সুতরাং সময়টা খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য ভোগাবে, পথ চলার থেকে সাবধান। তারপরে আসছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মঙ্গল হচ্ছে তার তৃতীয় পতি এবং দশম পতি। দশম পতি তৃতীয় পতি মঙ্গল, মঙ্গল আসছেন একাদশে, আপনাদের সরি ভুল বলেছি, সপ্তম স্থানে এবং লগ্নে কিন্তু রাহু মহারাজ বসে আছেন। তিনি মঙ্গলের দৃষ্টি পাচ্ছেন, তিনিও মঙ্গলকে দৃষ্টি পাচ্ছেন। কুম্ভ লগ্নের লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি কিন্তু মঙ্গল দৃষ্ট হয়ে গেলেন। মঙ্গল যেই ওখানে স্থান পরিবর্তন করবে সিংহ রাশিতে যাবেন। সুতরাং শরীর স্বাস্থ্য, ঘর সংসার, অর্থ অনর্থ সবই ঘটতে পারে, এটা মাথায় রেখে চলবেন। ইষ্ট দেবতার স্মরণ সবসময় করা ভালো, কেননা আমরা কোনো মানুষ কোনো প্রতিকার করতে অ্যাকচুয়ালি পারি না ঈশ্বরের যদি সহায়তা না থাকে। সুতরাং ছক কুষ্টি দেখান, কোনো ভালো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন, কিন্তু মাথায় রাখবেন যে শুভর চেয়ে অশুভ ফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এরপরে কালপুরুষ রাশিচক্রের শেষ ঘর মীন লগ্ন মীন রাশি সম্বন্ধে। মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকারা মঙ্গল আপনাদের থেকে ষষ্ঠ স্থানে এসে বসলেন, শুভ পরিবর্তন পাওয়ার ইঙ্গিত করছে মীন লগ্ন মীন রাশির মঙ্গলের। মীন লগ্ন মীন রাশির যেহেতু কারক গ্রহ, দ্বিতীয় পতি হলেও সেই তো নবমপতি, আপনাদের কিছু ফল ভালো দিতেই পারে, কিন্তু মনে রাখবেন দ্বাদশে রাহু মঙ্গল দৃষ্ট এবং এই মঙ্গল যে বললাম ষষ্ঠে এসছে খুব ভালো হতে পারে, সেও কিন্তু রাহু দ্বারা দৃষ্ট হয়ে গেলে এবং আপনাদের রাশির লগ্নে শনি মহারাজ বসে আছেন। শনি কিন্তু আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি, অর্থ একদিকে আসতে পারে আবার খরচাও হতে পারে জলের মতো। এবং আবারও বলে দিচ্ছি পথ চলা থেকে সাবধান এবং যে কোনো ডিসিশন এখন একটু নেবেন না। এখনো কিন্তু যুদ্ধের অবস্থা, সেই যুদ্ধটা বলছি না যে ভারত পাকিস্তান হবে, অনেক কিছুই হতে পারে, কেননা আন্তর্জাতিক গ্রহচক্র তো আন্তর্জাতিক স্তরেও প্রযোজ্য, সেখানে কিন্তু গ্রহদের অবস্থান কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছে না। সুতরাং খুব সাবধান, যে কোনো ডিসিশন নিতে গেলে আপনাদের 10 বার ভাবুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করুন। তাহলে বন্ধুরা এখানেই থাক, আজকে বিদায় নিচ্ছি, পরের সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সাথে। আজ শেষ করছি এখানেই, শুধু বলি যে যাবার আগে যে কথাটা বারবার বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটি দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, নমস্কার।